আপনি কি আপনার সন্তানের আচরণ নিয়ে উদ্বিগ্ন? অনেক সময় সন্তানরা কিছু আচরণ সঠিকভাবে করে, অনেক সময় করে না। যখন সঠিক আচরণ করে না, তখন আমরা আচরণ ঠিক করানোর প্রচেষ্টায় নেমে পড়ি। এতে অনেক সময় হিতে বিপরীত হয়। সন্তানের সাথে পিতামাতার যে সম্পর্ক, তার উপর বিরূপ প্রভাব পড়ে। আমরা প্যারেন্টসরা সন্তানদের সবকিছু কারেকশন করার টেন্ডেন্সি নিয়ে থাকি। সবকিছুতে না, না বলে থাকি। এটা করা যাবে না, ওইটা কেন করেছো? এমন মন্তব্য করে থাকি। আসলে প্যারেন্টসরা অনেক সময় বাচ্চা যাতে ব্যথা না পায়, ভুল না করে, তাকে সিকিউর রাখার জন্য অনেক সময় না বলে থাকে। কারেকশন না করে যদি আমরা সন্তানদের সাথে কানেকশন তৈরি করি, তাহলে ভালো হয়। কাজটি করতে কেন মানা করছি, সন্তানকে অথবা কি কারণে বাড়ির কাজটা সময়ে শেষ করতে বলছি, এই ব্যাপারটা যদি সন্তানকে একটু এক্সপ্লেইন করি, তাহলে সন্তান ক্লিয়ার বুঝতে পারে যে কি কারণে তাকে না বলছি। তাদের মনে কোনো কনফিউশন থাকে না। প্যারেন্টিং এ প্যারেটো প্রিন্সিপালটা মূলত হলো সবকিছুতে না, না, না বলে যদি আমরা 20% গ্রাউন্ড রুলস রাখি যে এই কয়েকটা রুলস বা ডিসিপ্লিন তোমাকে মানতেই হবে। আর বাকি 80% কাজে তোমার ফ্রিডম থাকবে। এখানে ফ্রিডমটা সন্তান এমনভাবে ইউজ করবে যে ফ্রিডমের পুরো রেসপন্সিবিলিটি তার নিজের। যদি উদাহরণ দিয়ে বিষয়টা সহজ করে বলি, 20% গ্রাউন্ড রুলস সন্তানকে বলা হলো ডেইলি 2 ঘন্টা তুমি স্ক্রিন টাইম, অথবা ডেইলি হোমওয়ার্ক তোমাকে ডেইলি করতে হবে। রাত 10টার পর জেগে থাকা যাবে না। সন্ধ্যার আগে বাসায় ফিরে আসতে হবে। অন্যদিকে 80% যে ফ্রিডম দেওয়া হয়েছে তা হলো টিভি যে 2 ঘন্টা দেখতে বলা হয়েছে সেটা কি সে বিকেলে দেখবে না হোমওয়ার্ক শেষ করে দেখবে। এই ডিসিশনের স্বাধীনতা তার নিজের। আমরা যদি নির্দিষ্ট কিছু ডিসিপ্লিন সন্তানদের মানতে বলি এবং সন্তানরা যদি ওই ডিসিপ্লিন মানে এবং অভ্যস্ত হয় এবং সে অনুযায়ী স্ট্রাকচারাল কাজ করে, তখন তার ওভারঅল যে রেজাল্টটা পাওয়া যাবে তা কিন্তু সন্তানের জন্য কল্যাণকর হবে। সন্তানের সাথে হেলদি সম্পর্ক রাখার জন্য প্যারেটো প্রিন্সিপাল কাজে লাগাতে পারে। আর যদি মনে হয় সন্তানের সাথে সম্পর্ক হেলদি হচ্ছে না, তখন তিক্ততা না বাড়িয়ে আমরা মনোসামাজিক সহায়তার জন্য একজন সাইকোলজিস্টের শরণাপন্ন হতে পারি।